এই নারীকে নিজে বিয়ে করেন রাসূল। আজকে আমরা এমন একজন মহিয়সী নারীর জীবন নিয়ে কথা বলবো যার নাম উম্মে সালামা। তার জীবনটা ছিল বলা যায় ঈমান, ধৈর্য আর অসাধারণ প্রজ্ঞার এক জীবন্ত উপাখ্যান। আচ্ছা, কখনো কি এমনটা ভাবা যায় যে জীবনের সবচেয়ে বড় একটা ক্ষতি কোনো কিছুর শেষ নয়, বরং এক মহান অধ্যায়ের দরজা খুলে দিচ্ছে? উম্মে সালামার জীবনের গল্পটা ঠিক এমনই এক অসাধারণ রূপান্তরের। চলুন তার জীবনের একদম প্রথম অধ্যায় দিয়ে শুরু করা যাক। এই অংশে আমরা দেখব ইসলাম গ্রহণের ঠিক পরেই তাকে কতটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তার কঠিন পরীক্ষাগুলো শুরু হওয়ার আগে তিনি ছিলেন হিন্দা বিনতে আবি উমাইয়া, মক্কার বনি মাখজুম গোত্রের একজন অত্যন্ত সম্মানিত নারী, যিনি তার জ্ঞান, বুদ্ধিমত্তা আর মর্যাদার জন্য সবার কাছে পরিচিত ছিলেন। এখানে তার জীবনের শুরুর দিকের কষ্টের একটা চিত্র আমরা দেখতে পাই। দেখুন, প্রথমে স্বামী আবু সালামার সাথে ইসলাম গ্রহণ করলেন আর তার জন্য শিকার হলেন নির্যাতনের। এরপর নিরাপত্তার জন্য হাবশায় হিজরত করলেন, কিন্তু মক্কায় ফেরার পরেই ঘটল সেই হৃদয় বিদারক ঘটনাটা। তার নিজের গোত্রই তাকে জোর করে স্বামী আর সন্তান থেকে আলাদা করে দিল। ভাবা যায়, প্রায় একটা বছর তিনি প্রতিদিন মরুভূমিতে গিয়ে কাঁদতেন। তার এই ধৈর্য সত্যি অবিশ্বাস্য। এবার চলুন তার জীবনের সেই মুহূর্তে যাওয়া যাক যখন তিনি তার সবচেয়ে কাছের মানুষটিকে হারান। কিন্তু সেই গভীর শোকের মাঝেই এমন এক দোয়া উচ্চারিত হয়েছিল যা তার ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দেয়। অনেক কষ্টের পর পরিবার আর সন্তানের সাথে তার পুনর্মিলন হয়েছিল ঠিকই, কিন্তু সেই আনন্দ খুব বেশি দিন স্থায়ী হয়নি। মদিনায় হিজরতের পর উহুদের যুদ্ধে পাওয়া আঘাতে তার প্রিয় স্বামী আবু সালামা ইন্তেকাল করেন। এটা ছিল তার জন্য এক প্রচণ্ড বড় ধাক্কা। স্বামীর মৃত্যুর পর গভীর শোকের মাঝেও তিনি আল্লাহর ওপর থেকে এক মুহূর্তের জন্য বিশ্বাস হারাননি। তিনি এই দোয়াটি করেছিলেন। এই দোয়াটি ছিল তার অটল ঈমানের এক অবিশ্বাস্য রকমের শক্তিশালী প্রকাশ। মরুভূমির গভীর অন্ধকারেও তার আলো পথ দেখায়। দেখো, ঐশীবাণী আমাদের শান্তির পথে পরিচালিত করে। আর তার সেই দোয়ার জবাব এসেছিল এমনভাবে যা ছিল তার সব কল্পনারও বাইরে। এটি ছিল তার জীবনের এক অন্যতম গুরুত্বপূর্ণ মোড়, যা তাকে সর্বোচ্চ সম্মানের আসনে বসিয়েছিল। আবু সালামার এন্তেকালের পর আবু বকরের মতো সাহাবী, উমরের মতো সাহাবী তারাও তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি বিনয়ের সাথে তা ফিরিয়ে দেন। আর এরপর প্রস্তাব আসে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কিন্তু অবাক করা ব্যাপার হল, স্বয়ং নবীর কাছ থেকে প্রস্তাব পেয়েও তিনি কিছুটা দ্বিধায় ছিলেন। তিনি তিনটা খুবই বাস্তবসম্মত কারণ তুলে ধরেছিলেন। প্রথমত, তার বয়স অনেকটাই বেশি। দ্বিতীয়ত, তার ছোট ছোট সন্তান আছে। আর তৃতীয়ত, তিনি নিজেই বললেন যে তার মধ্যে ঈর্ষা কাজ করে। এই যে সরল স্বীকারোক্তি, এটাই কিন্তু তার চরিত্রকে আমাদের কাছে আরও জীবন্ত আর কাছের করে তোলে, তাই না? তার রহমত যখন বর্ষিত হয়, সকল দুঃখ দূর হয়ে যায়। এই পবিত্র আলোই আমাদের পথ দেখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটা ছিল দয়া আর ভালোবাসায় পরিপূর্ণ। তিনি বললেন, উম্মে সালামার সন্তানরা তার নিজের সন্তানের মতো, আর তিনি আল্লাহর কাছে দোয়া করবেন তার ঈর্ষা দূর করার জন্য। এই একটা আশ্বাসই তার সব দ্বিধা দূর করে দিয়েছিল, এবং তিনি এই বিয়েতে রাজি হন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের পর উম্মে সালামার জীবনের এক সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু হয়। তিনি তখন শুধু একজন স্ত্রী নন, বরং হয়ে উঠেছিলেন ইসলামী জ্ঞানের এক অন্যতম কেন্দ্র এবং একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শদাতা। এই সংখ্যাটা দেখুন, ৩৭৮, 378। এটা কি জানেন? এটা হল উম্মে সালামা থেকে বর্ণিত হাদিসের সংখ্যা। চিন্তা করুন, নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন, এই সব কিছুর ৩৭৮টা বর্ণনা তিনি আমাদের জন্য সংরক্ষণ করে গেছেন। ইসলামী জ্ঞানের কি বিশাল এক ভাণ্ডার! শুধু এই একটা সংখ্যাই কিন্তু হাদিস শাস্ত্রে তার অসাধারণ অবদান বুঝতে সাহায্য করে। তিনি শুধু হাদিসই বর্ণনা করেননি, কোরআনের ব্যাখ্যা বা তাফসির আর ইসলামী আইন বা ফিকহ শাস্ত্রেও তার ছিল গভীর পাণ্ডিত্য। আর মদিনার নারীদের জন্য তো তিনি ছিলেন জ্ঞানের এক বাতিঘর। তার জ্ঞান কিন্তু শুধু বইয়ের পাতায় বা জ্ঞান চর্চার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। একটা চরম রাজনৈতিক সংকটের মুহূর্তে তার প্রজ্ঞা কতটা কাজে এসেছিল, চলুন সেই অসাধারণ ঘটনাটা একটু দেখি। হুদায়বিয়ার সন্ধির সময় চুক্তির কিছু শর্ত সাহাবীদের মনে খুব কষ্ট দিয়েছিল। তারা এতটাই হতাশ আর ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে মাথা মুন্ডন করে উমরার কাজ শেষ করতে বললেন, তখন কেউই তার আদেশটা ঠিক পালন করছিলেন না। একটা থমথমে তিক্তা পরিস্থিতি তৈরি হয়েছিল।
নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম যখন এই পরিস্থিতি নিয়ে চিন্তিত হয়ে উম্মে সালামার কাছে পরামর্শ চাইলেন তখন তিনি এই সহজ কিন্তু অত্যন্ত কার্যকর পরামর্শটি দেন। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম যেন কারো সাথে কোনো কথা না বলে নিজেই আগে কুরবানি করে মাথা মুন্ডন করে ফেলেন। আর ফল হল এক কথায় অসাধারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না তার পরামর্শ অনুযায়ী কাজ শুরু করলেন, সঙ্গে সঙ্গে দ্বিধান্বিত সাহাবীরা সবাই তাকে অনুসরণ করতে শুরু করলেন। উম্মে সালামার এই ছোট্ট কিন্তু দূরদর্শী একটা পরামর্শের কারণে সেদিনে সেই কঠিন সংকটটা কেটে গিয়েছিল। চলুন এবার তার রেখে যাওয়া উত্তরাধিকার বা লেগেসির দিকে একটু তাকাই। তিনি মুসলিম উম্মাহার জন্য ধৈর্য, জ্ঞান আর তাকওয়ার এক চিরস্থায়ী বাতিঘর হয়ে আছেন। তিনি ছিলেন উম্মুল মুমিনিন, মানে বিশ্বাসীদের মা। তিনি ছিলেন একজন মহান জ্ঞানী, নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত পরামর্শদাতা, বিপদের সময় ধৈর্যের এক জীবন্ত প্রতীক, আর একটা পুরো প্রজন্মের নারীদের জন্য একজন নিবেদিত প্রাণ শিক্ষিকা। তার ভূমিকা ছিল সত্যিই বহুমাত্রিক। উম্মে সালামার এই অসাধারণ জীবন আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। আমাদের নিজেদের জীবনের কঠিনতম মুহূর্তগুলোতে আমরা কিভাবে তার মতো ধৈর্য আর প্রজ্ঞার মাধ্যমে সেই সংকটকে একটা নতুন বিজয়, একটা নতুন সম্ভাবনায় রূপান্তরিত করতে